আমি বলছি না বাড়িতে পূজা করাবেন না, অবশ্যই পূজা করাবেন। পূজা আমরা কেন করাই? আমাদের মঙ্গলের জন্যে, আমাদের উন্নতির জন্যে, আমাদের সুখ শান্তির জন্যে। যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করাচ্ছেন, পুজো করানোর পরে তাকে জিজ্ঞাসা করবেন, আমি তো জাতিতে শূদ্র, নিজ জাতি, আমার মঙ্গলের জন্য একটা মন্ত্র আপনি উচ্চারণ করেছেন, সেই মন্ত্রটা বলুন। যে শূদ্র ধন বৃদ্ধি ভব, শূদ্র উন্নতি ভব, শূদ্র সুখ শান্তি ভব। আজকে যারা এসেছেন এখানে কীর্তন শোনার জন্যে, বাড়িতে গিয়ে আবার যদি অন্য কাউকে দিয়ে কখনো পূজা করান তাহলে কি হবে? সব জেনেও মূর্খ সাজার ভান করা লাগবে। অনেকে আমায় বলে যে বাবা আপনার কথাগুলো শুনি, সত্যি কথা আপনি বলেন, পাল্টানোর ইচ্ছা হয়, কিন্তু সমাজ নিয়ে তো চলতে হয়। হঠাৎ করে পাল্টানো যায়? হ্যাঁ ভাই, পরিবর্তন হঠাৎ করে আসে। পরিষ্কার আকাশ, ঈশান কোণে এক তিল মেঘ দেখা গেল, হঠাৎ করে কাল বৈশাখী ঝড় পুরো আকাশটাকে ছেয়ে দিল। হঠাৎ করে উত্তপ্ত পৃথিবী হঠাৎ করে শান্ত হয়ে যায়। হঠাৎ করে গরম পৃথিবীতে বর্ষার বুঁদ পড়ে পৃথিবীটা ভিজিয়ে দেয়। যা হয় হঠাৎ করেই হয়। যদি চেঞ্জ হও হঠাৎ করেই হবে, আর যদি মনে করো চেঞ্জ হবে না, তুমি হটে যাবে কিন্তু তোমার বিচার চেঞ্জ হবে না। প্রেম সে মানুষ মরে কোথায় যায়? মানুষের যখন মৃত্যু হয় কিছুদিন আগের থেকে এক একটা অর্গান ড্যামেজ হতে থাকে। যেদিন সে মরবে এক একটা অর্গান কাজ করা বন্ধ করে দেয়। চলতে থাকে কি? শুধু তার হৃৎপিণ্ডটা, শ্বাস চলতে থাকে। তার সুখ আর কাজ করে না, দুঃখ আর কাজ করে না। আস্তে আস্তে তার শোনাটা বন্ধ হয়ে যায়। যত বাবা বাবা বলে ডাকো ও আর সাড়া দেয় না। আস্তে আস্তে দেখাটা বন্ধ হয়ে যায়। ও বা আমি এই তো, ও বা আমি এই তো, ও মা আমি এই তো, দাদা আমি এই তো। ওর আর দেখাটা কাজ করে না, দৃষ্টিশক্তিটা কাজ করে না। গায়ে হাত বুলাচ্ছ, বুঝতে পারছো, বুঝতে পারছো, অনুভব অনুভূতি ফিলিং কাজ করা বন্ধ হয়ে যায়। এবার শুধু চলতে থাকে হৃৎপিণ্ডটা। তাই শ্বাসটা পড়ছে, বেরুচ্ছে আর ঢুকছে। এইটা চলতে 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 যখন স্টপ হয়ে যায় তখন শ্বাস চলাটাও বন্ধ হয়ে যায়, বেরোনোটাও বন্ধ হয়ে যায়, নেওয়াটাও বন্ধ হয়ে যায়। তখন সায়েন্স ডাক্তারি মতে তাকে মৃত বলে ঘোষিত করে। এই মরার পরে ব্রেন বেঁচে থাকে অনেক সময়। মরার পরে ব্রেনটা বেঁচে থাকে অনেক সময়। মৃত্যু কি? আমরা কখনো মৃত্যুকে জানার চেষ্টা করিনি, তাই আমাদের জীবনে এই দশা। অনেকে বলে ভগবান যা করতে পারে বিজ্ঞান তা করতে পারবে না। বিজ্ঞান হাওয়া তৈরি করতে পেরেছে, বিজ্ঞান হাওয়া তৈরি করতে পারে, ঈশ্বর এই হাওয়া তৈরি করেছে। আরে ভাই, বিজ্ঞান যদি হাওয়া তৈরি করতে না পারত তাহলে মুখের ভিতর থেকে পাইপ দিয়ে অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনটা আসতো না। অক্সিজেনটা আর্টিফিশিয়াল অক্সিজেন কে তৈরি করেছে? বিজ্ঞান তৈরি করেছে। হার্ট ট্রান্সফার, হার্ট ট্রান্সপ্লেট, লিভার ট্রান্সফার, বিজ্ঞান কোথায় গেছে? তুমি বিজ্ঞানকে জানো না। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখো,
তাহলে বুঝতে পারবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। ধর্মগ্রন্থে আজব আজব গাঁজাখুরি গালগপ্প লেখা আছে। এই পৃথিবী ভূমিকম্প হয়, ভূমিকম্প ভূমিকম্প তখন হয়, কখন হয় ভূমিকম্প? এই পৃথিবীটা শেষনাগের ফোনার উপরে আছে, ভালো করে লক্ষ্য করবেন। অনন্তনাগ, শেষনাগ, এই শেষনাগের ফোনার উপরে আছে কোন গ্রন্থ বলছে। আবার কোন গ্রন্থ বলছে কচ্ছপ, কচ্ছপ অবতার হয়েছে, কচ্ছপ সমুদ্রে ভাসছে, তার পিঠের উপরে পৃথিবী আছে। ওই শেষনাগ বা কচ্ছপ যখন নড়াচড়া করে, এপাশ ওপাশ করে, তখন ভূমিকম্প হয়। আর কিছু মানুষ বলছে ধর্মশাস্ত্র গ্রন্থে নাকি বিজ্ঞান ঢুকে আছে। দেখেছেন কত বড় বিজ্ঞান? শেষনাগের মাথার উপরে পৃথিবী, কচ্ছপের পিঠের উপরে পৃথিবী বসানো। বুঝতে পারছেন? কখনো প্রশ্ন করতে শিখুন। আপনার আমার আমাদের প্রশ্ন করা কেড়ে নিয়েছে। এই খোকা, বলতো দেখি, বলতো দেখি খোকা, মানুষ মরে তাহলে কোথায় যায় বুঝতে পারলি? মা, তুমি বললে তাহলে মানুষ মরে কোথায় যায় না? তার ইঞ্জিনগুলো স্টপ হয়ে যায়। হ্যাঁ রে বাবা। জ্ঞান কে কাকে দেবে? গুরু শিষ্যকে দেবে। শিষ্য কোত্থেকে জ্ঞান পায়? গুরুর থেকেই শিষ্য জ্ঞান পায়। এবার গুরুকে, এই পৃথিবীতে প্রথম গুরু হচ্ছে তার আত্মীয় পরিজন, তার পিতামাতা। আর এই আত্মীয় পরিজন যদি তাকে জ্ঞান না দেয়, তাকে দিশা দশা না দেখায়, বাইরের মানুষ কখনো দেখাতে পারে না। আমাদের সব থেকে বড় ভণ্ডামো চলছে কোন জায়গায়? এই মৃত্যুর পরে আপনি আপনার বাবা মাকে চিতায় তার অন্তিম ক্রিয়া করলেন, করানোর পরে আপনার গালায় কাছা তুলে দেওয়া হলো। একটা কাপড় অর্ধেক থেকে কাটা হলো, হাফ পরবেন আর হাফ গায়ে দিয়ে থাকবেন। কালকের যখন চান করবেন একটা ভিজোবেন, একটা পরবেন। আবার যখন তার পরের দিন একটা ভিজোবেন, একটা পরবেন। আপনি দিনে 3-4 বার খেতে পারবেন না, আপনি দিনে একবারই খাবেন। আপনি তেল মরিচ মশলা খেতে পারবেন না, আপনি মালসার ভাত খাবেন। আপনি চেয়ারে বসে খেতে পারবেন না, খড়ে বসে খাবেন, মেঝেতে বসে খাবেন। আপনি লোকের সামনে বসে খেতে পারবেন না। যদি কিছু কাক পাখি ডাকে, খাওয়া আপনার বন্ধ হয়ে যাবে। বলুন তো ভাই, বিচার করে। আপনি খালি পায়ে চলতে পারবেন, চপ্পল পায়ে দিতে পারবেন না, আপনি গাড়িতে উঠতে পারবেন না। নিয়ম কি? ভালো করে নিয়ম শুনুন। নিয়ম যদি মানতে হয়, যদি ব্রাহ্মণ্যবাদী শাস্ত্রের নিয়ম মানেন, তাহলে বাবা মরে গেলে মাকে আগে চিতায় তুলে দিন। কারণ আপনার মা যাবে আপনার বাবার সঙ্গে স্বর্গে। একে সহমিতা বলা হয়। চিতায় তুলে দেওয়া মেয়েগুলো পোড়ানো বন্ধ করেছে কারা? তাদেরকে বলা হয় নাস্তিক। যারা নাস্তিক তারা তাদের কাকিমা জেঠিমা পিসিমা তারা না হয় পোড়াচ্ছে না, তোমরা পোড়ানো বন্ধ করলে কেন? তোমরা শাস্ত্র মানো। তোমাদের বাড়ির মেয়েগুলো তো যাদের স্বামী মারা গেছে তাদের আগে হাত পা বেঁধে চিতায় তুলে দেওয়ার দরকার। তোমাদের বিচারে সতীদাহ প্রথা আবার চালু করার দরকার। কারণ এই সতীদাহ প্রথা আমাদের জন্য না, যারা শাস্ত্রকে মানে না। এই সতীদাহ প্রথা তাদের জন্য যারা শাস্ত্রকে মানে। এইবার বলুন নিয়ম কি? আপনি গলায় কাঁচা করেছেন, গাড়িতে আপনি উঠতে পারবেন না। বলুন তো, আপনি শ্রাদ্ধের জন্য নিমন্ত্রণ করতে যাচ্ছেন, বাইকে উঠে যাচ্ছেন কেন? আপনি বলবেন আমি তো চালাচ্ছি না, আমার খুড়তো ভাই চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। অনেকে আবার ওই কদিন শাল গায়ে দিচ্ছে। এখন ঠান্ডার সময় যার মরেছে সে জানে। আদেশ কার কাছ থেকে নিচ্ছে? বামনের কাছ থেকে নিচ্ছে। ফোন করে জিজ্ঞাসা করছে, ঠাকুর মশাই ঠান্ডা খুব পড়েছে। ঠাকুর মশাই বলে, কাটা কাটা যে শালটা, কাটা কাটা শালটা ওইটা গায়ে দিই, নরমটা গায়ে দিলে ও ঠাকুর মশাই প্রচন্ড ঠান্ডা, খড় বিছিয়ে নে, নিচে খাটে শোয়া যাবে না, খড় বিছিয়ে নে। ও ঠাকুর মশাই প্রচন্ড গরম,
এই প্রচন্ড ঠান্ডা, গায়ে কি দেবো, গায়ে তো কিছু দিতে নেই। বলে দূর পাগল, আমি তো বলছি কাঁটা কাঁটা যে কম্বল ওটা গায়ে নেই। তাহলে বলুন, গাড়িতে চড়তে নেই, পায়ে কিছু দিতে নেই, গায়ে লেপ কম্বল রাখতে নেই, অনুমতিটা কে দিচ্ছে? যে কদিন পরে আপনার মাথা ভেঙে আপনার টাকাগুলো নিয়ে যাবে। তাহলে বলুন, শাস্ত্র যদি বড় হয়, ব্রাহ্মণ কি শাস্ত্রের থেকে বড়? যে বিধানটা নেই সে বিধানটা সে দেয় কি করে? আমরা নিয়ম বানিয়ে ফেলেছি ভাই। কি নিয়ম? বিয়ের সময় প্রত্যেকের বাড়িতে আমরা মেয়ে বিয়ে দিই। বলুন তো, বিয়ে দেওয়ার সময় দান সাজ দেন কি মায়েরা দেন? তো মেয়ের বিয়ে দিচ্ছেন, একটা হাঁড়ি দিলেন, একটা কড়া দিলেন, থালা দিলেন, চামচ দিলেন, ঘটি দিলেন, বাটি দিলেন, বাক্স দিলেন, বসার চৌকি দিলেন, খড়ম দিলেন। তার মানে কি হচ্ছে? মেয়েকে দিয়ে কেন পাঠাচ্ছেন? মেয়েকে এই বলে দিচ্ছেন যে ওমা তোর সেট আলাদা কিনে দিয়েছি, কিছুদিন একসঙ্গে খাবি, পরে গিয়ে আলাদা হবি, মালপত্র তো কিনে দিয়েছি। কেন? যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের হাঁড়ি নেই, যে বাড়ি বিয়ে দিচ্ছেন তাদের কড়া নেই, খুন্তি নেই, তবু দিচ্ছেন কেন? নিয়ম বানিয়ে ফেলেছি। পায়ের খড়ম দিচ্ছেন জামাইকে, আপনার জামাই খড়ম পরবে, খড়মের জুগার আছে, দিতে হয় তো বুট কিনে দিন। খড়ম দিচ্ছেন কেন? চৌকি দিলেন, জাঁতি কিনে দিলেন, পান খাওয়ার জন্য পিতলের ডাবা কিনে দিলেন। আপনার জামাই পান খাবে না, মেয়ে পান খাবে, তবু নিয়ম বানিয়ে ফেলেছি, দিতে হয় তাই দিচ্ছি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বিড়ালে আপনার রাস্তা কেটেছে। এখনো পর্যন্ত আমার সমাজে মানুষ আছে সাইকেল নিয়ে যাচ্ছে, যেতে যেতে দাঁড়িয়ে গেছে কেন? বেড়ালে রাস্তা কেটেছে। গাড়ি নিয়ে যাচ্ছে, আমি দেখেছি, আমার অনেক ড্রাইভার তো আমার গাড়ি চালিয়েছে এই কলকাতার বুকে। রাস্তা দিয়ে বেড়াল গেলে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে কাঁচে দেখি চিকে মারছে। কি হলো এটা? বলে বাবা বেড়াল গেছে, এর জন্য চিকেটা কি? বলে এই রাস্তা আমি কেটে দিলাম। আচ্ছা, রাস্তা তুমি কেটে দিলি, দাঁড়ালি কেন? বলে বাবা তুমি জানো না দাঁড়াতে হয়। শুনে নাও, বিড়াল চলে গেলে দাঁড়াতে হয় নাকি, এটা একটা নিয়ম। একটা সময় মানুষের কাছে বাইক ছিল না, মানুষের কাছে কোনো ইঞ্জিন, তেল ইঞ্জিন চালিত যান ছিল না। কি ছিল? ঘোড়া ছিল, গাধা ছিল, बैल ছিল, ভैंसा ছিল। এই ঘোড়া গাধার পিঠে উঠে মানুষ যখন গাড়িতে উঠে যেত, যদি কুকুর বিড়াল বায় রাস্তা ক্রস করত, এই জীবজন্তুগুলো ভয় পেয়ে দাঁড়িয়ে যেত। ভালো করে মন দিয়ে শুনুন, ভয় পেয়ে এরা দাঁড়িয়ে যেত। আজকের আমাদের কাছে ঘোড়া নেই, বাইক আছে, তারপরেও বিড়াল রাস্তা কাটলে আমরা দাঁড়িয়ে যাচ্ছি। বাহন চেঞ্জ হয়েছে, কিন্তু মনের সেই ধারণা আমাদের চেঞ্জ হয়নি। একবিংশ শতাব্দী চলছে ভাই, মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, পৃথিবী থেকে ক্যামেরা মঙ্গল গ্রহে চলে গেছে, পৃথিবী থেকে মহাকাশ যানে মানুষ ঘুরছে। তারপরে ওই একবিংশ শতাব্দীতে মানুষ গলায় কাছা নিয়ে ঘুরছে। কষ্ট কোন জায়গায় লাগে জানেন? মতুয়া সমাজের ভিতরে যদি কেউ মারা যায়, তো তাদের বারণ কে করে, বাধা কে দেয়? যে ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করানো লাগবে, কোনো অন্য সম্প্রদায়ের মানুষ বলে না তোর করাই লাগবে। তোমার পাশের বাড়ির ঠাকুর দাদা এসে বলবে তোর বাবাটা আর জল দিবি না। সকলে সব রকম কথা বলবে, তোর বাবা কি নরকে ঘুরবে, রোদ্দুরে রোদ্দুরে ঘুরবে। এবার আপনি বললেন না ঠাকুর দাদা, আমি মতুয়া দর্শন জানি, আমি হরিচাঁদকে স্টাডি করেছি, আমি গুরুচাঁদকে স্টাডি করেছি, ওই মিথ্যাচার আমি আর করব না। এবার গ্রামে থেকে আপনাকে প্রেশারাইজ করা হবে, তুই যদি ন্যাড়া না হোস তোর বাড়িতে আর কেউ
খাবে না। খাওয়ার লোকের পৃথিবীতে কমই নেই। শক্ত হয়ে দাঁড়িয়ে থাকুন, নিমন্ত্রণ ছড়িয়ে দিন, দেখবেন যে বলেছে খাবে না ও আগে এসে বলবে হ্যাঁ রে সব আসছে তো, তোর কাকিমা বলেছে সকাল সকাল আমার খেতে, বুঝলি, বেলা করে গ্যাসের রুগী তো, যে তোমার বারণ করছে ও আসবে আগে। এর জন্যে বাধা দেওয়া মানুষগুলো ভয় পেলে হবে না। চেঞ্জ সেকেন্ডে করো। গলায় কাঁচা আপনার পরিয়ে দেবে, পরানোর পরে এরা বলবে পরেছো যখন খোলা লাগবে। এই দেখুন আমি গানের পোশাক পরেছি, গান হয়ে যাবে, পোশাক আবার খোলা লাগবে, লাগবে তো। আপনার বাবা মরে গেছে, মরা পোশাক পরেছেন, তাহলে এই পোশাক তো আবার খোলা লাগবে। খুলবে কদিন পরে, কেউ 11 দিন, কেউ 10 দিন, কেউ 12 দিন, কেউ 13 দিন, কেউ বা আবার 1 মাস পরে গিয়ে খুলছে। খোলানোর দিন কি হচ্ছে, চতুর্দিকে কলার খোলা কেটে ভর্তি করে তাতে চাল দিয়েছে, পান দিয়েছে, সুপুরি দিয়েছে, কাঁচকলা দিয়েছে। কাঁচকলা, কাঁচকলা বোঝেন তো? বলুন তো, আপনার বাবা মরে গেছে, কলা কোন কাজে লাগবে ভাই? কলা কোন কাজে লাগবে? বলবে ওটা দিতে হয়, দিতে হয় বলে ছেড়ে দিলে, জিজ্ঞাসা করলে না কলা কোথায় দেয়। আপনার বাবাকে কলা দিচ্ছে, এই কলাটা কিন্তু খুব খারাপ জিনিস। শুধু আপনার বাবাকে দিচ্ছে তা নয়, আপনার 14 পুরুষকে দিচ্ছে। হাতে করে জল নাও। সোনার আংটি থাকলে আপনাকে খুলে ফেলা লাগবে, রূপো তামার আংটি থাকলে আপনার হাত থেকে খুলে ফেলা লাগবে, আর ঘাসের আংটি পরিয়ে দেবে, দিয়ে বলবে জল নাও, বলো অমুকো দাসস্য পুত্রস্য। কে? অমুকো দাসস্য পুত্রস্য। তোমার বাবাকে দাস, তোমার ঠাকুরদাকে দাস, তার বাবাকে দাস, তার বাবাকে দাস, তুমি কে? দাস, দাসস্য পুত্রস্য। আর যখন ওদের বাবা মা মরে যাবে তখন কি মন্ত্র উচ্চারণ করে? দেব শর্মায়। দেবতা কারা? এরাই তো মন্ত্রে প্রকাশ পাওয়া গেল। দেব শর্মায়, ওরা দেবতা আর তুমি দাস। ভেবে দেখো, শ্রাদ্ধ করে করছো কার সর্ব? আমি তো শুধু বলতে পারি, পরিবর্তন আপনার আনা লাগবে। আমি তো বলতে পারি ভাই সকাল হয়েছে, ওঠো, জাগো, কাজ করার জন্য মাঠে চলো। উঠে ঘর থেকে বেরিয়ে তোমার আশা লাগবে, আমি তোমাকে হাত ধরে টানতে পারি না। আমি বলতে পারি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। ব্যক্তিগত কারোর সঙ্গে আমার কোনো রাগ ক্ষোভ বিদ্বেষ নেই। তোমার করার, তোমার টাকা আছে, তোমার বাপের শ্রাদ্ধ করো, ওতে আমার বাপের কোনো যায় আসে না। আমি শুধু বলার জন্যে আসি, গ্রামে গ্রামে, রাস্তায় রাস্তায়, পথে পথে, ভাই তুমি দাস নয়, তুমি রাজা। তুমি দাস নয়, তুমি এই দেশের রাজা। রাজ করার জন্য তুমি জন্মেছো। এই সমগ্র বিশ্ব তোমার ভাই, এই সমগ্র বিশ্ব তোমার। তুমি নীচ নয়, তুমি উচ্চ কুল, উচ্চ ভাব সম্পন্ন, উচ্চ জাতের মানুষ। তাকিয়ে দেখো ভাই, তুমি নীচ নয়, তুমি দলিত নয়, তুমি নমশূদ্র নয়, তুমি নমশুদ্ধ। তুমি শূদ্র নও, তুমি শুদ্ধ। তোমার বোঝা লাগবে তুমি কে। ওঠো, জাগো, মাথা তোলো, আর দেখো এই বিশ্ব তোমার। এইবার হলো কি, বললে এই দেখ তোর বাবা ছটফট করছে, পিন্ডি দেওয়া লাগবে, পিণ্ড। পিণ্ড দেওয়া লাগবে। পিণ্ডতে কি কি দেওয়া হয় মায়েরা? মায়েরা কারা কারা পিন্ডি দিয়েছেন একটু হাত তুলবেন। পিন্ডিতে কি কি দেওয়া হচ্ছে? চাটিন কলা, আতপ চাল, মধু, ঘি, তিল,
এগুলো চটকাচ্ছেন, এগুলো চটকাচ্ছেন। কে খাবে? আপনার বাবা। বলুন তো, বাবার যদি খাওয়া অভ্যাস না থাকে, বাবার যদি খাওয়া অভ্যাস না থাকে, খাওয়ানো যাবে কি? মায়েরা জোর করে বলুন, খাওয়ানো যাবে? খাওয়ানো যাবে না। কিন্তু অভ্যাস না থাকলে যদি খাওয়াতে হয় তাহলে কি করে খাওয়াবেন? জোর করে খাওয়ানো লাগবে। তাই যদি মনে করেন মরার পরে বাবা মাকে পিণ্ড দেবেন, বেঁচে থাকতে মাঝে মধ্যে আতপ কলা, চাল, ঘি, মধু, তিল চটকে ট্রাই নেবেন। ও বা খাও, মরার পরে যদি হজম না হয় প্র্যাকটিসটা রাখো বাবা, খাও। কারণ অভ্যাস না থাকলে তোমার বাবা বমি করবে, ডায়রিয়া হবে, লুজ মোশন হবে, বুঝবে কি করে? এর জন্যে বেঁচে থাকতে থাকতে মাঝে মধ্যে ট্রাইটা নাও। সাধ্য সাধ্য সাধ্য। শুধু তাই নয়, আপনি সমাজে ব্যবস্থা করেছেন, নানান রকম মাছ মাংস জোগাড় করেছেন, তারপরে কাপড়টা এইভাবে গলায় দিয়ে সমাজে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই ঘৃণ্য প্রথা আমাদের সমাজে চলছে। করজোড়ে বলতে হয়, আপনারা আমাদের অনুমতি দিন, আজ থেকে আমরা আমিষ খাবো। আর সমাজে বসে থাকা মানুষগুলো তারা বলে, হ্যাঁ হ্যাঁ অনুমতি দিচ্ছি, আজ থেকে তোমরা খাও। এই জঘন্য ঘৃণ্য প্রথা আর কদিন পালন করবেন ভাই? রাজস্থানের মতন ছোট্ট একটা রাজ্য, যা সরকারি আইন করে এই শ্রাদ্ধ বন্ধ করলো, সমাজ বন্ধ করলো। তাহলে আমরা পারি না আমাদের বাংলায় এই শ্রাদ্ধ নামক ঘৃণিত প্রথাটাকে বন্ধ করতে? আপনি বলতে পারেন শ্রাদ্ধই তো মুক্তির পথ। অভিধান, শব্দবোধী অভিধান খুলে দেখে নিন, যদি কোথাও লেখা থাকে শ্রাদ্ধ মানে আত্মার মুক্তি, শ্রাদ্ধ মানে মুক্তির পথ, আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি দীনকৃষ্ণ ঠাকুর, যদি কোনো শব্দবোধী অভিধানে দেখাতে পেরেছেন শ্রাদ্ধ মানে আত্মাকে স্বর্গে পাঠানো, শ্রাদ্ধ মানে মানুষের কল্যাণ করা, শ্রাদ্ধ মানে পাপ মুক্ত করা, আমি কথা দিচ্ছি আমি জীবনে কোনো স্টেজে দাঁড়িয়ে আর কীর্তন করব না। প্রেম সে বাড়িতে গিয়ে কখনো বই খুলে দেখে নেবেন শ্রাদ্ধ শব্দের অর্থ কি। শ্রাদ্ধ শব্দের অর্থ নিন্দা সূচক, শ্রাদ্ধ শব্দের অর্থ গালাগালি, শ্রাদ্ধ শব্দের অর্থ পণ্ড করা, দ্রব্য নষ্ট করা। একবার অভিধানটা খুলে তো দেখুন, শব্দ অভিধানটা। তারপরেও যদি শ্রাদ্ধ করেন, এই দায়িত্বটা আপনার, এ দায়িত্বটা আমার নয়। তাহলে এবার করছেন কি? আপনার বাবাকে আপনি খড়ম দান করছেন। কাকে দান করছেন? ব্রাহ্মণকে দান করছেন। কেন দান করছেন? ব্রাহ্মণকে খড়ম দান করলে ওই খড়ম আপনার বাবা পাবে, ব্রাহ্মণকে ছাতা দান করলে ওই ছাতা আপনার বাবা পাবে। আপনার বাবাকে খড়ম আর ছাতা দেবেন কেন? কারণ মরার পরে আপনার বাবা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা অগ্নিময় রাস্তা, এর জন্যে খড়ম পায়ে দিলে আপনার বাবা পা পুড়বে না। যে রাস্তা দিয়ে আপনার বাবা যাচ্ছে আগুন বর্ষা হচ্ছে, আপনার বাবা ছাতা ধরে থাকবে, আগুন আপনার বাবার গায়ে পড়বে না। বলুন তো, পৃথিবীতে এরকম কোনো আগুন আছে যে ওপর থেকে আগুন বর্ষা হবে আর ছাতায় আটকানো যাবে? যদি দিতে হয় অন্তত 200-250 নাম্বারের লোহার কড়া দিন, আপনার বাবা এরকম করে ধরে থাকবে, অন্তত এটা আমি বলতে পারি, ছাতা পুড়বে, কড়া পুড়বে না। বিষয় আপনার, আপনি কি কি দান করবেন। শুনুন, আগুন নেবে কিসে? জলে নেবে। তো ব্রাহ্মণকে দিলে আপনার বাবা পাবে। আপনার বাবা আগুনের রাস্তা দিয়ে যাচ্ছে, তার মানে আপনার বাবার গা গরম হচ্ছে।
সে যে কোনো ঋতু হোক। আপনার বাবা গা গরম হচ্ছে, আমার মনে হয় ব্রাহ্মণকে বরফ জলে চান করানোর দরকার, যতক্ষণ সাধ্যে বসে থাকবে। কারণ ও ঠান্ডা হলে আপনার বাবা ঠান্ডা হবে। ট্রাই করে দেখবেন, যদি আপনার বাবা ঠান্ডা না হয় অন্তত এসে তো বলবে যে বাবা আমি ঠান্ডা হচ্ছি না, গরম হচ্ছি, আর একটু বরফ জল দে। কত বড় চমৎকার! এর নামই হলো দর্শন। আমাদের সামনে পড়ে আছে, তবু আমরা কেউ চোখ তুলে তাকাচ্ছি না। কোনো ব্রাহ্মণকে দিয়ে ব্যক্তিগত আমার কোনো রাগ নেই। আমি যে কথাগুলো বলছি, কথাগুলো বলার উদ্দেশ্য কি? ঘৃণিত ব্রাহ্মণ্যবাদের প্রথায় আমার সমাজ আজকের পদদলিত হচ্ছে। তারা জানুক কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না। এই উচিত আর অনুচিত যতক্ষণ একটা মানুষ বুঝতে না পারবে, ততক্ষণ তার জীবন দর্শন পরিবর্তন হবে না। সকাল হয়েছে, ছেলেটা ঘর থেকে বাইরে বেরিয়ে বলছে, মা তুমি আমাকে বত বোঝাও, বাড়ি তো আমি ছাড়ব। বোঝাচ্ছে কে? সুনীতি। আর এই সুনীতিকে ছেড়ে যাচ্ছে কে? ধর্ম। ভালো করে বুঝবেন, মা সুনীতি কাকে বোঝাচ্ছে? ছেলে ধর্মকে বোঝাচ্ছে। বাবা বাড়ি ছাড়িস নে বাবা, এই বাড়ির ভিতরেই সব আছে, বাইরে কিচ্ছু নেই। তবু ছেলেটা বলছে একবারের জন্য হলেও আমি বাড়ি ছাড়ব। মা কে হয় দেখুন, মা বলছে বাবা বাড়ি ছাড়বি ছাড়, আমার কোনো দুঃখ নেই। কিন্তু যেদিন তুই বুঝতে পারবি ঠিক কোনটা আর বেঠিক কোনটা, যেদিন তুই বুঝতে পারবি কোনটা সঠিক রাস্তা কোনটা ভুল রাস্তা, যেদিন তুই বুঝতে পারবি কে আপন আর কে পর, সেদিন আমার বুকে ফিরে আসবি বাবা। আমার জন্যে তোর দরজা খোলা রইল বাবা, বাড়ির দরজা খোলা রইল। যা 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 চলে যা পাখি রে, ও পাখি কেন তোরে বেড়ি বেঁধে খাঁচায় ভরে রাখি। যা ফিরে যা ওরে পাখি। রাস্তায় বেরিয়েছেন, তুঝে अपना बनाना है। মায়েরা একটু ছোট ছোট করে করতালি দিয়ে সাহায্য করতে হবে, কেমন? तुझे अपना बनाना है, तुझे दिल में सजाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में सजाना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपे, तुझे
अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तेरे संग संग चलना है, पल पल जीना मरना है, तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तुझे अपना बनाना है, दिल में छुपाना है। तुझे अपना बनाना है, दिल में छुपाना है। मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं, द्वार द्वार जाऊं तुझको ढूंढूं। मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं। मैं द्वार द्वार जाऊं तुझको ढूंढूं। अपना से अपना संग संग चलना है, तुझे अपना बनाना है, दिल में छुपाना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझसे दिल लगी। दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझे दिल लगी। ओ दिल लगी दिल लगी दिल लगी, अब तो तुझसे दिल लगी। दिल लगी दिल लगी ओ दिल लगी, अब तो तुझसे दिल लगी। दिल लगी लगी दिल लगी लगी दिल लगी लगी दिल लगी 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 दिल 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 दिल, तुझे अपना बनाना है, संग संग छुपाना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। सारे जहां को भुला कर, सारे जहां को भुला कर, सारे जहां को भुला कर, तेरी पास रहना है। दिल लगी दिल लगी दिल लगी दिल लगी, संग संग चलना है। तुझे अपना बनाना है, तुझे दिल में छुपाना है। तुझे अपना बनाना है, दिल में छुपाना है।